তো ভাই সায়েন্স সিটিতে এরকম বন্দে ভারত ট্রেন দেখতে পাবো কোনোদিন ভাবতে পারিনি। আর পার্ট 2 এ তোমাদেরকে বলেছিলাম যে সায়েন্স সিটির ভিতরে কি আছে সেটা দেখাবো। চলো তাহলে সায়েন্স সিটির ভিতরে ঢোকা যায়। আর ভিতরে ঢুকে দেখি গাইস সেই জায়গায় আসতে গেলে প্রচুর হাতে টাইম নিয়ে আসতে হবে। আর আমাদের যেতে একটু সন্দেহ হয়ে গেছিল, হাতে টাইম খুব কমই ছিল, সেই জন্য তোমাদেরকে যেটুকু পারবো সেটুকু দেখানোর চেষ্টা করবো। আর তারপরে গাইস তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে হাত ভরলে তোমার হাতের লেজার লাইট জ্বলবে। আর তারপরে হাতে হাতে গান বাজিয়ে আর একটু ভিতরে ঢুকতেই দেখে এদিকে কি সব সাজানো আছে। আর তারপরে এদিকে দিকে হাত দিয়ে জাদু খেলা দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ এই পার থেকে ওই পার হচ্ছে। আর এদিকে দেখি কাঁচের ভিতরে দেখি সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর তখন আমার চোখের সামনে একটা জিনিস পড়ে যায়, তখন দেখে আমি মনে করি আমি অন্য গ্রহতে চলে এসেছি। তারপর সায়েন্সে অনেক রকম জিনিস দেখার পর অনেকটা সন্দেহ হয়ে গেছিল, এবার আমাদেরকে যেতে হবে বাইরে। তারপর বাইরে যাওয়ার পর দেখি পানিতে ড্যান্স করছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। তোমরা সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ অনেকে ভাবে যে বিনা সাপোর্টে পানি পড়ছে, কিন্তু না। তারপর আমি চলে গেছিলাম তপসিয়া বাইপাসে, একটা বাসে করে 1 ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনের বাইরে কত ভিড় দেখতে পাচ্ছ। আর হাওড়া স্টেশন আন্ডারগ্রাউন্ডের ভিতরে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। তারপর একটা বাসে করে 40 মিনিট জার্নি করার পর আমি পৌঁছে গেছিলাম বাঁকড়া। আর বাঁকড়ার দোতলা মোড়ে ইন্ডিয়ান বিরিয়ানির দোকানে এসে হালকা করে বিরিয়ানি খেয়ে নিলাম। আর আমি বিরিয়ানি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফলো করে দাও। ইউটিউবে গিয়ে এমডি লাইফস্টাইল সার্চ করে সাবস্ক্রাইব করে আসো খুব তাড়াতাড়ি অন করে। আর ভিডিওটা কিরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও, একটু সুন্দর একটা কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা টেক কেয়ার, লাভ ইউ ভাই।